রাজ্য সড়ক মাটি ইট দিয়ে তৈরি হচ্ছে রাস্তা সংস্কারের কাজ। চাঞ্চল্যকর এলাকার মানুষের অভিযোগ, এটা কোনো অন্য রাস্তা নয়, এটা রাজ্য সড়কের রাস্তা, আর সেই রাস্তা এইভাবে সংস্কার। প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। ঘটনাটি তুলে ধরেছে হুগলির আরামবাগের মুথোডাঙ্গা এলাকায়। দেখুন ছবিটা, দেখুন আমরা ছবিটা দেখাচ্ছি রাস্তার, যে রাজ্য সড়ক 24 ঘন্টা ব্যস্ত, আর সেই রাজ্য সড়কে এইভাবে রাস্তা সংস্কার মেনে নিতে পারছে না এলাকার মানুষজন। তারা বলছেন দীর্ঘদিন ধরে এই রাস্তাটি খারাপ হয়েছিল, সংস্কারের দাবি জানিয়েছিলেন। আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াতে চান? হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তবে হুগলি জেলায় 5ম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে 16 সেপ্টেম্বরের মধ্যে। প্রবেশিকা পরীক্ষা 18 জানুয়ারি 2025-এ। স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। কিন্তু এভাবে সংস্কার হবে তা মেনে নিতে পারছেন না। তাই প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক, যাতে রাস্তাটি ভালোভাবে সংস্কার হয়, না হলে এই রাস্তা বৃষ্টি জলে ধুয়ে মুছে সেই আগের জায়গায় ফিরে আসবে। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। এই তো দেখলাম যাতায়াতের পথে চোখে পড়লো যে এখানে ঘাটার যে ইট হয়, ইটের গুঁড়া, সেগুলো নিয়ে এসে রাস্তা হচ্ছে। এটা গ্রামীণ কোনো রাস্তা নয়, এটা রাজ্য সড়ক। সেই হ্যাঁ, যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে ধুলো, মাটি আর ইটের কিছু গুঁড়ো আছে, ওগুলো দিয়ে এই রাস্তা ছাড়াই হচ্ছে। একটি রাজ্য সড়ক, যে রাজ্য সড়কে 16 কিলোমিটার এখন সম্প্রসারণ হয়ে ঝাঁচকচকে হয়েছে, সেই 3.5 কিলোমিটার রাস্তার এই ভগ্নদশা। প্রতিদিন রাস্তাটা যদি পুরো একটা 3-3.5 কিলোমিটার একটা ভিডিও করেন, দেখতে পারবেন যে মানুষ কতটা নাজেহাল অবস্থায় এই রাস্তাটা পারাপার করে। সেই একটা গুরুত্বপূর্ণ রাস্তা, 7 থেকে 8টা জেলার সংযোগ স্থাপন করে। সেই গুরুত্বপূর্ণ সড়কটিকে ধাস ইটগুঁড়ো দিয়ে সম্প্রসারণ হচ্ছে। এটা চরম হাস্যকর। বাংলার মানুষ কি এই রোড ট্যাক্স দেয় না? যারা রোড দিয়ে চলাচল করে তারা কি রোড ট্যাক্স দেয় না? যে এই ধরনের ধুলো বালি বৃষ্টি হলে জলের উপর দিয়ে যাবে, শুকনা থাকলে ধুলো, মাস্ক ছাড়া এখানে যাতায়াত করা যাচ্ছে না। যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের রোগের ভোগান্তির শিকার হচ্ছে। একদম, এই ব্রিজটা ন্যারো প্লেস। এমনি রাস্তাটা এই 3.5 কিলোমিটার ন্যারো রয়েছে, অনেক সংকীর্ণ রয়েছে, তারপরেও ব্রিজটা আরো ন্যারো। সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওই এগুলো দেওয়া হচ্ছে, সামান্য বৃষ্টি, একদিনের বৃষ্টি হলে, আপনি আজকে রাত্রে বৃষ্টি হলে কালকে এসে দেখাবেন আবার গর্ত যেমন ছিল তেমনই হয়ে যাবে। অবশ্যই প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া রাস্তাটি দ্রুত সম্প্রসারণ হোক, এবং পিডব্লিউডি কি চাইছেন সেটা আমরা জানি না। মানুষ যেটা চাইছে সেটা হলো যে রাস্তাটা দ্রুত সম্প্রসারণ করা হোক, যাতায়াতের সুবিধা তৈরি করে দেওয়া হোক। কিন্তু পিডব্লিউডি কি চাইছে? বড় কোনো দুর্ঘটনা চাইছে? মানুষের মৃত্যু চাইছে? কেন তাদের টনক নড়ছে না? প্রত্যেক দিন যেভাবে বিপজ্জনকভাবে বাইকগুলো যায়, 4 চাকা যায়, বড় লোড গাড়ি যেভাবে যাতায়াত করে, দেখে পাশ দিয়ে যাওয়া যায় না। ফুটপাত যারা পথচারী দেখে ভয় পায়। কিছুদিন পূর্বে জানেন একটা ছোট্ট বাচ্চা পাথর ছিটকে এসে সে টিউশনি পড়ে ফিরছিল, তার মাথায় লেগেছে, তাকে আরামবাগ থেকে রেফার করে পিজিতে পাঠানো হয়েছিল। তো এই যে একটা প্রত্যেক দিনের ভোগান্তি, আমাদের মনে হয় পিডব্লিউডি বড় কোনো আশা করছে যে মানুষের মৃত্যু হোক, তারপরই রাস্তাটা সম্প্রসারণ করা হবে। আমার এখানেই বাড়ি, আমি স্থানীয় বাসিন্দা। আমি তো দোকান 4টের সময় এলুম, এসে দেখলুম যে ইট বিছানা হচ্ছে। ইটগুলো তাও ঝামা ইট হলেও হতো, এমনি লোকাল ইট বিছানা হচ্ছে, তার উপর মাটি কেটে বিছিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটা কতদিন যাবে আমরা জানি না, কিন্তু আমরা তো পিডব্লিউডির কাজ বারণ করতে পারি না। আর যা ধুলো উঠছে, সেই ধুলোগুলো যদি মানে কি বলবো, মানে মাস্ক না পরে থাকা যায় না, কিন্তু সবসময় তো মাস্ক পরে কাজ হয় না। আমরা এই রাস্তার ধারেই দোকান, আমরা তো এর বেশি আর কি বলবো বলুন? এটা গ্রহণযোগ্য নয়। আমরা চাইছি রাস্তা ঢালাও যেমন পরিষ্কার হচ্ছে, পরিষ্কার করে পিচ হোক। একবার পিচ হয়েছিল, তো তখনকার মতো যদি পিচটা হয় ভালো হয়। কিন্তু এ তো মাঝে মাঝেই পাথর দিচ্ছে, উড়ে চলে যাচ্ছে, জল হলেই ধুয়ে চলে যাচ্ছে, কিন্তু কিছু বুঝতে পারা যাচ্ছে না। আমরা এর প্রতিবাদ কি করে করবো বলুন? আর কি বলবো? হ্যাঁ, ব্রিজের তো সামনে গর্তগুলোকেও ইট দিয়েই করছে, দেখতে পাচ্ছি। গাড়ি দুদিন ছাড়াই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাচ্ছে, আমরা ছুটে যেয়ে জল দিচ্ছি, ডাক্তারখানা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। স্কুলের ছেলে মেয়েদেরও তো যেতে অসুবিধা হয়। এই তো ব্যাপার। এই জায়গাটা মুথুডাঙ্গা 7 নম্বর ব্রিজ, আমাদের মায়াপুর 1 নম্বর অঞ্চলের। এটা হচ্ছে কত নম্বর বুথ গো? আমার নাম ভূপাল নায়েক, আমার বাড়ি এখানেই।
আমার এখানে নকশার দোকান আছে কাঠে। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।